আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম অধ্যায় আলোচনা করি, ভিন্ন মত বিবেচনায় নেই। এই অধ্যায়টি আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লেখনি প্লিজ আজ কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে দাও তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করেছো। এতে আমরা সবাই জানতে পারবো তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নামটা আমরা জানতে পারলাম, তোমরা কি কোন বিদ্যালয় থেকে কত দূর থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো করছো। এখানে তো অনেকে তোমাদের ফ্রেন্ডরা আছে, আমরা ক্লাসমেট আছে, এখানে ক্লাস করতেছি, তো সবাই কিন্তু আমরা আমাদের বিদ্যালয়ের নামগুলো জানতে পারতেছি, ঠিক না? তো দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে পক্ষে এবং বিপক্ষে মত প্রকাশ করা। দেখো এখানে দুজন লোক আমরা দেখতে পাচ্ছি, ওনারা মত বিনিময় করছেন। বাকিটা তোমরা এটা রিডিং পড়লে বুঝতে পারবা, তুমি একটু কষ্ট করে রিডিং পড়ে নিও। আমি শুধু এখানে চলে আসলাম মূল কাজটাতে। এই যে এখানে দেখো এখানে একটি কাজ আছে, এই যে এতটুকের কাজ হচ্ছে আমাদের। দেখো উপরের নমুনার পরিপ্রেক্ষিতে তুমি কি মনে করো, এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কি ব্যক্তির না কর্তৃপক্ষের? এ বিষয়ে শ্রেণীতে তোমার মত প্রকাশ করো। এরপর একই বিষয়ে সহপাঠীদের মত নাও, তাদের কোনো ভিন্ন মত থাকলে তাও বোঝার চেষ্টা করো। অন্যদের যে মত থাকবে সে অন্যদের মতের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নিজের মত সংশোধন করে আবার উপস্থাপন করো। এখানে কিন্তু অনেকগুলা কাজ আছে, তো আমরা সেই কাজটা আগে কমপ্লিট করে ফেলি। আমাদের মত প্রকাশ করতে বলা হয়েছে যেহেতু, তো আমরা আগে মত প্রকাশটা করে নিই, দেন আমরা এখানে প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করব। তো চলো এর উত্তরপত্রে আমরা চলে যাই। তো দেখো আমরা আমাদের উত্তরে চলে এসেছি। এখানে আমার বক্তব্য, আমি মনে করি এলাকা পরিষ্কার রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উচিত সকল সড়ক, ফুটপাত নিয়মিত পরিষ্কার রাখা, প্রতিটি এলাকায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা। সহপাঠী সাকিবের বক্তব্য, আমি মনে করি এলাকা পরিষ্কারের দায়িত্ব ব্যক্তির। ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কোনো কিছু করতে পারবে না। তাই একমাত্র ব্যক্তি নিজে সচেতন হলে এলাকা ময়লা হবে না। দেন দেখো সহপাঠী রাকিবের আমাদের যে বক্তব্য সেটা এখন আমরা দেখব। সহপাঠী রাকিবের বক্তব্য, আমি মনে করি এলাকা পরিষ্কারের দায়িত্ব কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্দিষ্ট না করলে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবেই, আর কর্তৃপক্ষই পারে শাস্তির আওতায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে। তো এখানে কিন্তু তিনটা আমরা বক্তব্য দিয়েছি, একটা নিজের, একটা সহপাঠী সাকিবের, একটা সহপাঠী রাকিবের। মোট তিনটা বক্তব্য দিতে হবে, একটা নিজের, দুইটা অন্যজনের। ঠিক আছে, এটা চাইলে তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো। তো দেখো আমরা আমাদের এই কাজটুকু কমপ্লিট করেছি, আমাদের যে মত সংশোধন করা সেটা আমরা কমপ্লিট করেছি। তুমি যেটা মনে করো, মানে আমি নিজেরটা দিয়েছি এবং বাকি দুজনেরটা দিয়েছি, মানে এলাকার যে বাকি যে দুইজনের মত আমরা এখানে দিয়ে কমপ্লিট করেছি। এখন আমরা দেখব তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে, দেন পর্যায়ক্রমে আরও আছে। খ, তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নও। তারপর আছে সহপাঠীদের ভিন্নমত প্রসঙ্গে তোমার বক্তব্য কী। তারপর আছে আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না, কেন চাও কিংবা চাও না সেটা এখানে লিখতে। তো এইভাবে আমরা চলে প্রশ্ন উত্তরগুলো আমরা কমপ্লিট করে ফেলি। তো দেখো আমরা 1 নম্বর প্রশ্ন উত্তর চলে এসেছি। তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে। দেখো, পথে ঘাটে, মাঠে, ফুটপাতে ইত্যাদি বিভিন্ন স্থানের ময়লা পরিষ্কার করতে পারে কর্তৃপক্ষ। ব্যক্তি মানুষের পক্ষে এই ময়লা পরিষ্কার করা সম্ভব নয়, কর্তৃপক্ষই পারে বর্জ্য ব্যবস্থাপনা করতে। ব্যক্তি মানুষের পক্ষে তা পরিচালনা করা সম্ভব নয়। কতিপয় কর্তৃপক্ষের দায়িত্ব এই কাজ করা, তাদের নিয়োগই দেওয়া হয় এলাকা সুন্দর, পরিষ্কার ও সঠিক অবস্থায় রাখতে। দেন দেখো আমরা চলে এসেছি খতে, তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নও। উত্তর, সহপাঠীদের যে কথার সাথে আমি একমত। ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কিছু করতে পারবে না। কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্দিষ্ট না করলে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবেই। সহপাঠীদের যে কথার সাথে আমি একমত নই। একমাত্র ব্যক্তি নিজে সচেতন হলে এলাকা ময়লা হবে না, কর্তৃপক্ষই পারে শাস্তির আওতায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে। এখন আমরা দেখব 3 নম্বর মানে গ নম্বর প্রশ্ন উত্তরটি। এখানে বলা হয়েছে সহপাঠীদের ভিন্নমত প্রসঙ্গে তোমার বক্তব্য কী। আমার সহপাঠী সাকিবের বক্তব্য, ব্যক্তির নিজের সচেতন হওয়ায় বিষয়টি ভালো লাগলেও একমাত্র ব্যক্তি যে এলাকা পরিষ্কার রাখতে পারে সে বিষয়টি আমি মেনে নিতে পারিনি, কারণ ব্যক্তির সামর্থ্য ক্ষুদ্র। আর রাকিবের বক্তব্যের শাস্তির আওতায় আনার
বিষয়টি আমার ভালো লাগেনি, কারণ ময়লা ফেলার জন্য জরিমানার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু শাস্তি নয়। এখানে শান্তি নয় না, শাস্তি হবে, ঠিক আছে, দন্তাসহায়তা হবে। তারপর দেখো গ, আমরা ঘ কমপ্লিট করেছি, এখন ঘ দেখব। আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না, কেন চাও কিংবা চাও না? উত্তর, আলোচনার পরিপ্রেক্ষিতে আমার মতের পরিবর্তন করতে চাই। এলাকা পরিষ্কার রাখতে একই সঙ্গে ব্যক্তি এবং কর্তৃপক্ষকে দায়িত্বশীল থাকতে হবে। ব্যক্তি নিজে সচেতন থাকলে এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এলাকা পরিষ্কার রাখা সম্ভব। তবে কর্তৃপক্ষের গঠনই হয়েছে এই দায়িত্ব পালনের জন্য। অন্যদিকে নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব বা কাণ্ডজ্ঞান হলো এলাকা অপরিচ্ছন্ন না করা। তো এই ছিল আমাদের ঘ প্রশ্ন উত্তরটি। তো দেখো এখানে আমরা আমাদের কমপ্লিট করে ফেলেছি সকল প্রশ্নের উত্তর, একে একে ক খ গ ঘ, ঠিক আছে, এই সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি উত্তর। এখন আমরা এই আলোচনার সময়ে নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছো, মানে এই আলোচনার সময়, মানে দেখো একটি ছক আছে, এই আলোচনার সময় নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছো তা যাচাই করি। তো এখানে আমাদেরকে দেখো, এখানে আছে মত ও ভিন্ন মত, এখানে আছে বিবেচ্য, আর এখানে আছে হ্যাঁ বা না। তো দেখো এখানে মত প্রকাশ, আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি। এখানে হ্যাঁ বা না হলে হ্যাঁ, হলে হ্যাঁ, না হলে না, ঠিক আছে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে বিবেচ্য বিষয়গুলো এখানে দেখো আমরা পড়িনির সাথে সাথে আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি। হ্যাঁ, মুক্তিযুদ্ধগুলো সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি। হ্যাঁ, নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করেছি। হ্যাঁ, তারপর দেখো ভিন্নমত প্রকাশ, মতের বিপরীতে যুক্তি দিতে পেরেছি। হ্যাঁ, নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি। হ্যাঁ, ভিন্নমতের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা যুক্তি পেয়েছি। হ্যাঁ, এবার ভিন্নমত গ্রহণ, প্রয়োজনে নিজের মত পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় রেখেছি। হ্যাঁ, তো এই ছিল আমাদের উত্তরপত্রটি, ছকটি কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে, এই ছকটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখো আলোচনা সমালোচনা, এগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবে, ঠিক আছে। এগুলো যে শান্ত থাকা, ভিন্নমতকে ইতিবাচকভাবে দেখা, ভিন্নমত বোঝার চেষ্টা করা, ভিন্নমতের যুক্তিগুলো ভালো করে বুঝে নেওয়া, নিজের ভুল স্বীকার করা, ইতিবাচক ভাবকে শেষ করা, ইতিবাচকভাবে শেষ করা, ঠিক আছে। তো এখানে বইয়ের আলোচনা এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।